সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রুস মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ডিওহাম এলাকা থেকে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ন জেফরি অ্যাপস্টন এর সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। রাজা চার্লস ইতোমধ্যেই জানিয়েছে পুলিশের তদন্তে তিনি পূর্ণ সমর্থন দেবেন। বর্তমানে ৮টি আলাদা সংস্থা অ্যান্ড্রুসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। এর মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার এবং কোনো নারীকে পাচার করা হয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। টমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে। গ্রেফতার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলাটি চলমান হওয়ায় আদালতের অবমাননা এড়াতে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর আমরা সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের এই অভিযোগের তদন্ত শুরু করেছি। তদন্তের সত্যতা ও নিরপেক্ষতা বজায় রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জনগণের আগ্রহ বুঝতে পারছি এবং সঠিক সময়ে পরবর্তী তথ্য জানাবো। ফেব্রুয়ারির শুরুতে অ্যান্ড্রুস উইনস্টনশার শহরের রয়্যাল লজ থেকে নরফোকের সেন্ডিংহোম এস্টেটে স্থানান্তরিত হন। তখন বাকিংহাম প্যালেস জানিয়েছিল ২০২৬ সালের শুরুতে তাকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে অ্যাপস্টিন সম্পর্কিত সর্বশেষ নথি প্রকাশের পর এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরের শেষে রাজা চার্লস তার ছোট ভাই অ্যান্ড্রুস প্রিন্স উপাধি ও সম্মাননা বাতিল করেছিলেন। এই গ্রেফতারি পদক্ষেপের মাধ্যমে ব্রিটিশ রাজপরিবারের মধ্যে অ্যান্ড্রুসের ভূমিকা ও আচরণ নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।